ইয়া হাবিবাল্লাহ, আমি ঘুম থেকে জাগ্রত হয়ে দেখি আপনি আমার পাশে নাই। আমি এমনি হাত দিলাম, হাত দিয়া দেখি আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের পায়ের তলার মধ্যে আমার হাতটা পড়ে গেছে। এমনি আমি বুঝতে পারলাম আল্লাহর নবী নামাজের সিজদার মধ্যে আছেন। অনেকক্ষণ অপেক্ষা করলাম, নবীজি সিজদা থেকে উঠেন না। তখন আমি আস্তে আস্তে করে গড়িয়ে গেলাম, নবীজি শ্বাস ফেলান কিনা না, কয় রাসূল কেন এত দীর্ঘক্ষণ পর্যন্ত উঠেন না? কাছে গিয়ে দেখি আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সিজদার মধ্যে পড়ে কান্দেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম যখন কাঁদলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, তখন আমি বুঝতে পারলাম আল্লাহর নবী এখনো জিন্দা আছেন। কিন্তু দেখা গেল এত লম্বা সিজদা দিয়েছেন, আল্লাহর নবী বিশ্ব নবী সিজদায় পড়ে আছেন। এদিকে দেখা গেল সাহাবীরা আযান দিয়ে জামাতের জন্য অপেক্ষা করতেছে, বারবার হুজুর শরীফের দিকে তাকায়, আল্লাহর নবী বিশ্ব নবী আসতেছেন না। সকলে ভাবলেন আল্লাহর নবীর মনে হয় আজকে ঘুম ছাড়েনি। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে বললেন, ও আবু বকর, আপনি একটু ডাক দেন রাসূলকে ঘুম থেকে ওঠার জন্য। আবু বকর সিদ্দিক বলেন, প্রয়োজনে আমি একা নামাজ পড়ে চলে যাব, তথাপি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের ঘুম আমি ভাঙব না। আল্লাহর নবীকে আমি ডাক দিয়ে বেয়াদবি করব না। সকলে মিলে বলে, ওমর আপনি ডাক দেন, আপনি শক্ত আছেন। হযরত ওমর বলেন, শক্ত আছি ঠিক, কিন্তু বিশ্ব নবীর সামনে আমি মুমের থেকে আরো নরম, আমি পারবো না। শেষ পর্যন্ত সকলে মিলে বলেন, বিলাল তুমি আমাদেরকে বলেছো হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো, ঘুম থেকে নামাজ ভালো। ও বিলাল যাও তুমি রাসূলকে গিয়ে আহ্বান করো, ঘুম থেকে ওঠাও। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু বাধ্য হয়ে কেমনে ডাক দিবেন, বেয়াদবি কি জানে হয়ে যায়। আবার সকলে মিলে যখন ওনাকে দায়িত্ব দেওয়া হলো, উনি এমনি হুজুরা শরীফের সামনে দিয়ে আসা যাওয়া করে আর নিজে নিজে বলে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো, ঘুম থেকে নামাজ ভালো। বিশ্ব নবী তো ঘুমে নয়। হযরত বিলালের আযান আওয়াজ শুনে নবীজির সিজদা থেকে মাথা মোবারক উঠালেন, হুজুরা শরীফ থেকে যখন বের হলেন, বিলাল রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের চেহারার দিকে তাকায় বলেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে মাফ করে দিন, আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি। আমি মনে করেছিলাম আপনি ঘুমে, কিন্তু আল্লাহর কসম করে বলি আপনার চেহারায় প্রমাণ করে আপনি ঘুমান নাই। আপনার চেহারা মোবারক খুলে গিয়েছে, যেমন বোঝা যায় রক্ত আপনার চামড়া পেটে বের হয়ে যাবে, এমন হয়েছে। কেন গো নবী আপনি এত লম্বা সিজদা কেন করেন, আল্লাহর দরবারে কেন কাঁদলেন? আল্লাহ রাব্বুল আলামিন তো আপনার গুনাহ মাফ করে দিয়েছে। আল্লাহর নবী বলেন, ও বিলাল আল্লাহ যে আমাকে মাফ করে দিয়েছেন, আমি কি মহান আল্লাহর শুকরগুজার বান্দা হব না? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবী করে আসার বলে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি সিজদায় পড়ে আল্লাহর দরবারে কাঁদলেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বলে, আমাকে ইসমে আজম শেখান না গো। আপনি বলেছেন ইসমে আজম পড়ে যদি কেউ দোয়া করে তাহলে ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আপনি ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম পড়লেন কেন, ইসমে আজম কেন পড়লেন না? আল্লাহর নবী বলেন, আয়েশা এখন থেকে দেখে তুমি ওই ইসমে আজম শিখে ফেলেছো। এই দুইটা নাম হলো ইসমে আজম, আল্লাহ রাব্বুল আলামিনের দুইটি নাম হাইয়ু আর কাইয়ুম। কোন বান্দা বান্দি যদি দোয়ার সময় তিনবার বলে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, আল্লাহ বলেন আমার বান্দা বান্দির দোয়া কবুল না করলে আমি মহান আল্লাহর শরম লেগে যায়।